আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার মিল। আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার মিল। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি তোমাদের দেখাতে এসেছি আগরপাড়ার যে দুর্গাপুজোর প্রস্তুতি, সেটা কিন্তু তোমাদের আমি দেখাতে যাব। তো এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি, তো বেরিয়ে আমি যাব আগরপাড়া স্টেশনে, এবং আগরপাড়া স্টেশনের একদমই কাছে কিন্তু তৈরি হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল। তো 7টার সময় কিন্তু আছে এই থাইল্যান্ডের ব্লু টেম্পলের উদ্বোধন। তারই আগে এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো তারাপুকুর আদি সার্বজনীনের এই বছরের এই পুজোর থিম হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পল। সেটি কেমনভাবে পুরো কমপ্লিট লুকটা সেজে উঠেছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর ওখানে সব থেকে বিশেষ আকর্ষণীয় বিষয়, প্যান্ডেলটা কিন্তু পুরোই জলের উপরে তৈরি হয়েছে, আর ওখানকার মাতৃ প্রতিমা কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। তো চলো প্যান্ডেলের কাছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ওইদিকে পড়ছে কিন্তু আগরপাড়া স্টেশন। তো আগরপাড়া থেকে হেঁটে একদম দেখা যাচ্ছে স্টেশনের যে গেটটা, সেই গেটটা কিন্তু দেখা যাচ্ছে রেল গেট। তো ওখান থেকে হেঁটে আসার পরে এই হচ্ছে কিন্তু তারাপুকুর আদি সার্বজনীনের পূজা মণ্ডপটি। দেখো পুরো কমপ্লিট লুক কিন্তু আমি তোমাদের এক্সক্লুসিভলি দেখাচ্ছি। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমনটা লাগছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখন কিন্তু তোড়জোড়ের সাথে কিন্তু কাজ চলছে। তো দেখো থাইল্যান্ডের ব্লু টেম্পল কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছি ঢুকেই দর্শনার্থীরা সামনেই দেখতে পাবে এরকম একটা বড় বৌদ্ধ মূর্তি কিন্তু বসানো রয়েছে। খুবই সুন্দর লাগছে। সামনের পোর্শনটা তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের চওড়ার দিক দিয়ে দেখাই, ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু চওড়া হয়েছে পুরো প্যান্ডেলটা। কিন্তু তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি, তোমাদের কোন দিক দিয়ে ভেতরে ঢুকতে হবে সেটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। দেখো সেই বুদ্ধ যে মন্দিরে যে টেম্পলে যেরকমটা থাকে সেরকমটা কিন্তু এখানে গোল গোল সেই ঘোরানোর এইগুলো কিন্তু রয়েছে। যেরকম সিকিম টিকিমে আমরা দেখে থাকি বৌদ্ধ মন্দিরে, সেরকমই কিন্তু এখানটা পুরোটা রয়েছে। হচ্ছে সেই শায়িত বৌদ্ধ মূর্তি, 50 ফুট মতো লম্বা, অনেকটাই কিন্তু বড়। তোমাদের দেখাতে পারছি, দেখো কত বড় কিন্তু শায়িত বৌদ্ধ মূর্তি। আর এখানে সব অন্যান্য ভাষায় আর কি কিন্তু লেখা আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই প্যান্ডেলের, এটা হচ্ছে কিন্তু পুরোটাই জলের উপরে তৈরি হয়েছে। দেখো জলের উপরে কিন্তু তৈরি হয়েছে পুরো এই মন্দিরটা। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর মাঝখানে একটি দাঁড়ানো বৌদ্ধ মূর্তি রয়েছে, সেটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এই দেখো পুরো লুকটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। এইখানে কিন্তু একটা ফোয়ারারও ব্যবস্থা মতো করা হয়েছে, কলের সিস্টেম করা হয়েছে। তো তোমরা এই মূর্তিটা দেখে তারপর আস্তে আস্তে কিন্তু ওই পোর্শনে কিন্তু এন্ট্রি করবে। দেখো কি দারুণ সুন্দর কিন্তু কাজ হয়েছে। উপরের দিকে সুন্দর সুন্দর গোল্ডেন কালারের যে ডিজাইন নকশা করা রয়েছে উপরের দিকটা, দেখো খুবই সুন্দর গোল্ডেন কালারের কিন্তু ড্রাগন রয়েছে। আর এই সামনেটা কিন্তু তোমরা দেখতে পাবে হচ্ছে ড্রাগনের যে মুখ সেটা দেখতে পারবে। আর ওই দিকটা রয়েছে হচ্ছে তোমার দুটো বড় বড় স্ট্যাচু একদম গেটে ঢোকার মুখে। তো তোমরা বুঝতেই পারছো খুবই সুন্দর কিন্তু একটা থিম, মানে পুরো মনে হবে যেন তোমরা থাইল্যান্ডে চলে এসছো। তো দেখো একদম মিরর ওয়ার্ক করা রয়েছে এই দিকটা, দেখো পুরো কিন্তু গোল্ডেনের মধ্যে মিরর ওয়ার্ক করা রয়েছে। তো চলো আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢুকছি, তো তোমাদের দেখাচ্ছি ভেতরে ঢুকে। দারুণ সুন্দর কিন্তু এই প্যান্ডেলটা উপস্থাপন করা হচ্ছে। এই দেখো ভেতরটা কিন্তু সেই যেরকম তোমরা থাইল্যান্ডের ব্লু টেম্পলে অরিজিনাল লুকটা দেখেছিলে সেরকম সেম টু সেম করা হয়েছে। এত ভালো লাগছে না, উপরে ঝাড়বাতি রয়েছে আর পুরো ভেতরটা কিন্তু ব্লু কালার, আর মাঝখানটায় রয়েছে বুদ্ধ মূর্তি, খুবই সুন্দর লাগছে। আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায়
দ্বিতীয় পোর্শন দেখার পর কিন্তু এই দিক থেকে আর কি লোকজন বেরোবে। তো এই দিকেও একটা এরকম আর কি স্তম্ভ তোমরা দেখতে পারবে। আর এইদিকে তোমাদের দেখাই, জলের মধ্যে কিন্তু অনেক মাছ ভাসছে, সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। জলের মধ্যে মাছ আছে, দেখো প্রচুর পরিমাণে মাছ এখানে কিন্তু চাষ করা হয়েছে। এই দেখো, তোমরা দেখে বুঝতে পারছো। এই দেখো, কাছে গেলে তো মাছগুলো চলে যাচ্ছে। এই যে কালো কালো যেগুলো ভাসছে, এগুলো কিন্তু মাছ, প্রচুর পরিমাণে মাছ। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার মিল। তো আস্তে আস্তে আমি মূল মন্দিরে প্রবেশ করছি। পুরো কমপ্লিট লুকটা তোমাদের এক্সক্লুসিভলি আমি দেখাচ্ছি। দেখো, উপরে কিন্তু একটা ঝাড়বাতি প্রথমেই তোমরা দেখতে পাবে। আর এইখানে রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাটা কিন্তু শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। আর এখানে কিন্তু লাইভ বুদ্ধিস্টরা এসে কিন্তু এখানে আরতি করবে, সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। এই হলো নীল মন্দিরে মাতৃ প্রতিমা। দারুণ সুন্দর একটি লুক ক্রিয়েট করা হয়েছে। এখানকার যে ছোট মাতৃ প্রতিমা, সেটা হচ্ছে এই যে মূল মাতৃ প্রতিমা এটি। তো মূল মাতৃ প্রতিমা দেখো কি দারুণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুরো ভেতরের আর কি ইন্টেরিয়র ডিজাইনটা। তো ধাপে 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 তোমরা কিন্তু বিভিন্ন জায়গাগুলো দর্শন করতে পারবে। তো ঠাকুর দেখে হয়ে গেলে পরে তারপরে কিন্তু এই দিকে হচ্ছে এক্সিট গেট। তো এই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা বাইরে বেরিয়ে যাবে। তো আজকে কিন্তু সন্ধ্যে 7টার সময় এখানে রয়েছে মিলন সংঘে উদ্বোধনী অনুষ্ঠান। তো সেই উদ্বোধন হয়ে যাওয়ার পরে কিন্তু কালকে থেকে তোমরা সকলে কিন্তু এই পুজো প্যান্ডেলটি দেখতে আসতে পারো। দারুণ সুন্দর একটি পুজো প্যান্ডেল হয়েছে আগরপাড়ার বুকে। তো আর তোমাদের যেতে হবে না থাইল্যান্ডে। তো থাইল্যান্ড কিন্তু এখন সম্পূর্ণটা চলে এসছে আগরপাড়ায়। তো দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের আরও ভিডিও নিয়ে। তো এক্সক্লুসিভ লুক দেখতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে।